আপনাদেরকে নিয়ে যাব এখানকার গ্রাম প্রধান যিনি ছিলেন তার যে বাসাটা, যেখান থেকে মূলত ঘটনার সূত্রপাত, সেই বাসাটাতে। এই মুহূর্তে আমি একাই সেই বাসাতে, কোনো জনমানব কেউ নাই। জাস্ট আপনাদের ঘুরিয়ে দেখাবো মুখিয়ার বাসাটা। এদের বাসার সিস্টেমগুলো খুবই আলাদা, মানে এক পাশে খড় আর মাঝখানে এরকম একটা খোলা জায়গা। সম্ভবত এটা ভেন্টিলেশন এবং আলো বাতাসের জন্য এই জায়গাটা করা হয়েছে, যাতে আলো পাওয়া যায় আবার বাতাসও পাওয়া যায়। এইদিকে এটা বারান্দা, বারান্দার উপরে সেই আমলের যে কাঠের গাছগুলো দিয়ে বানানো হয়েছিল বারান্দার ছাদ, সেটি এখনও টিকে আছে। এদিকটা একটু দেখাই, এটাও আর একটা বারান্দা। এবার একটা ঘরে আপনাদের নিয়ে ঢুকবো। এটাতে বেশ কয়েকটা বেডরুম আছে। এই ঘরটাতে একটু ঢুকি। চারিদিকে কেমন একটা গুমটে গন্ধ, আর অসংখ্য অসংখ্য চামচিকা এর ভেতরে আছে। মানে জাস্ট কোথায় আসলাম, আপনাদের কি দেখাতে যাচ্ছি। এই ঘরটা থেকে বের হয়ে একটা ভ্যাপসা গুমটে গন্ধ যেরকমটা হয়, তার চাইতেও একটু মারাত্মক ধরনের গন্ধ এটা। এটা আরেকটা ঘর, দরজাগুলো খুব ছোট, এবং এই ঘরের ভিতরে একটা সুড়ঙ্গ আমি দেখলাম। একটু দেখায় আপনাদেরকে। সুড়ঙ্গের ভিতরে একটু মাত্র একটা বাদুড় চলে গেল। এই যে সুড়ঙ্গটা আমি দেখাচ্ছি, এই যে ভেতরে সুড়ঙ্গ। এর নিচে হয়তোবা তাদের ধন সম্পদ রাখার জন্য এই সুড়ঙ্গটা ছিল। এই দিক দিয়ে হালকা ছোট্ট সিঁড়ির মতো আছে, এদিক দিয়ে নামা যাবে। বাট আমি এই এই মুহূর্তে সেই সাহসটা করতে পারছি না, আপনাদের দেখাতে পারলাম না, দুঃখিত আমি। কারণ ওই সুড়ঙ্গের ভিতরে প্রবেশ করার মতো যথেষ্ট সাহস আমার মধ্যে নাই। এটা আরেকটা বারান্দা। আবার সেই খোলা জায়গাটায় আসলাম, এবং একটা জিনিস যেখানে জানলাম সেটা হচ্ছে যে এই জায়গাগুলোতে ছেলেরা থাকতো। মানে এটা এন্ট্রান্সের পরেই যে জায়গাটা, এখানে মূলত ছেলেরা থাকতো, এবং ভেতরের অংশ যেটি আপনাদের দেখালাম কিছুক্ষণ আগে, সেখানে মেয়েরা থাকতো। কোনায় কোনায় অসংখ্য চামচিকা বাদুড়। এবার একটু এই ঘরের ছাদটায় যাব, ছাদে গিয়ে গ্রামের ভিউটা আপনাদের দেখাবো। এটা ছাদ, এখানে প্রচণ্ড রোদ, আর এই মুহূর্তে তাপমাত্রা 40-এর উপরে। আমার চোখটা মনে হচ্ছে জাস্ট জ্বলে যাবে খালি চোখে। এখান থেকে আপনাদের একটু গ্রামের ভিউটা দেখাই, তাহলে বুঝতে পারবেন কেমন ধ্বংসস্তূপ ছিল এটা, তাহলে বুঝতে পারবেন কেমন ধ্বংসস্তূপ হয়ে গেছে গ্রামটা। এর আগেও বলেছি, আজও এই গ্রামে সন্ধ্যার পরে কিন্তু কারও প্রবেশ অনুমোদিত নয়, একদম নিষিদ্ধ। কেউ কিন্তু এই গ্রামটিতে সন্ধ্যার পরে এখন প্রবেশ করতে পারে না। প্রায় 200 বছর পার হয়ে গেছে, তারপরেও এই গ্রামটিতে এখনও কেউ সন্ধ্যার পরে প্রবেশ করতে পারে না। এটা একদম নিষিদ্ধ। এই ঘর থেকে আপনাদের এখন নিয়ে যাব গ্রামের যেই মন্দিরটা ছিল, সেই মন্দিরটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো। এবং একটা মজার জিনিস শুনলাম সেই মন্দিরের ব্যাপারে, মন্দিরটাতে গিয়ে দেখে তারপরে কনফার্ম হয়ে আমি জানাবো আপনাদেরকে ঘটনাটা সত্যি কিনা। এই দরজা থেকে ঠিক মন্দিরটা দেখা যাচ্ছে, আমি দেখাই আপনাদের। ওই সোজা যেটা দেখা যাচ্ছে সেটাই মন্দির। মানে মুখিয়ার গ্রামে প্রধানের যে বাসাটা ছিল, বাসার ঠিক সামনে দুটো ঘর পরেই সেই মন্দিরটা। আপনাদের এখন এই মন্দিরে নিয়ে যাব, মন্দিরে দেখাবো মন্দিরে আসলে কি আছে, কি অবস্থায় আছে। আমি এখন আগাচ্ছি মন্দিরের দিকে, চলুন দেখাই মন্দিরে কি আছে।